তোমরা দুজন এখানে হাসাহাসি করছো আর আমি তোমাদের সারা কলেজ খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? আমার বান্ধবীর সাথে প্রেম করবে আর ওকে একটু সময় দিবে না? শুধু বন্ধুকে সময় দিলেই হবে? আমাদের বন্ধুত্ব দেখে তোমাদের হিংসা হচ্ছে নাকি? শাকিল শুধু আমার বন্ধু না, ও আমার ভাই। আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি। আমি সব জানি, আর নতুন করে বলতে হবে না। কাল আমার বার্থডে, মনে আছে তো? এই তোমার বার্থডে আমার মনে থাকবে না? কাল তোমরা দুজন অবশ্যই চলে আসবে। আর শাকিল তুমিও কিন্তু ভুলে যেও না জানো। কি ব্যাপার? ওকে ওইভাবে বলার কি আছে? যাবো তো। আরে আমি জানি শাকিল গেলেই তুমি যাবে, ও না গেলে তুমি যাবে না। সে আমি তোমার যতই গার্লফ্রেন্ড হই না কেন। আরে ও নিয়ে তুমি চিন্তা করো না, আমিও যাবো, টনিও যাবে। আচ্ছা ঠিক আছে, সময় করে পৌঁছে যাই। এই চল। হ্যালো এই শাকিল, তুই কি হয়েছে রে? ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। এই শাকিল, এই এটা কে রে? আমি জানি না, তুই আমাকে বাঁচা ভাই, তুই আমাকে বাঁচা। তুই আগে মেরেছিস? তোকে সব পরে বলবো, আমাকে বাঁচা ভাই, আমাকে বাঁচা। ঠিক আছে, তুই তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে তো। আয়। না, পালিয়ে গেলে হবে না, যেভাবে হোক এই লাশটাকে সামলাতে হবে। এই লাশের সঙ্গে তোর কি সম্পর্ক? অনেক সম্পর্ক আছে, তোকে সব পরে বলবো, তুই তাড়াতাড়ি লাশটা ধর। ব্রেকিং নিউজ, এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর। এমএলএর একমাত্র ছেলের দেহ উদ্ধার নদীর ধার থেকে। পুলিশ চিরুনি তল্লাশি করছে খুনির। যে নম্বরে আপনি কল করছেন শাকিলের ফোন সুইচ অফ কেন? স্টপ আছে। এই বাপ, খাবার রেখে চলে যাচ্ছিস যে? আমি এখন আসি মা। টনি, দাঁড়াও। কি ব্যাপার তোমার? দুদিন ধরে কলেজে আসছো না আর চোখ মুখের এই কি অবস্থা করেছো তুমি? কোনো টেনশনে আছো? না না, সেরকম কিছু না। গাড়ি থেকে নামো, তোমার সাথে আমার অনেক কথা আছে। সালমা, আজকে আমার মনের অবস্থাটা ভালো না, অন্যদিন কথা বলি। আমি বুঝতে পারছি না তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? তোমার কি আমার সাথে কথা বলতে ভালো লাগছে না? কাল তোমার ফোন করলাম, রিসিভ করলে না। আর সেরকম কিছু না সালমা, আসলে আমি একটু সমস্যা আছে। এই সমস্যাটা মিটে গেলে তোমাকে আমি সব বুঝিয়ে বলবো। আমি এখন আসি। হ্যাঁ টনি। শাকিল, এই তুই এখানে শুয়ে আছিস, ফোন সুইচ অফ কেন? কাল থেকে শরীরটা খুব খারাপ ভাই, মোবাইল কোথায় আছে আমি জানি না। এই তুই জানিস কাল যে আমরা লাস্ট মধ্যে ভেঙে আসিনি? ওকে, ওই এমএলএর ছেলে নিউজে দেখাচ্ছে। কি বলছিস এসব? আমরা আবার কোথায় লাশ ফেলে আসলাম? আরে কাল থেকে তো ফোন করেছিলি, সেই লাশের কথা বলছি। তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? আমি কেন ফোন করতে যাবো? আমি তো কালকে বিছানা থেকে উঠতেই পারিনি। এই দেখ, এইসব লাটকে পাসনি, এই দেখ মারের সময় না, আমার কিন্তু বিশাল ভয় লাগছে। আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না? দাঁড়া মাহি, একটু এদিকে এসো তো। টনি, কখন এসছো বাপ? এই কিছুক্ষণ হলো। মা, তোমরা টনিকে বলো তো কালকে আমি কোথায় ছিলাম। আর বলো না বাপ, কাল বিকেল থেকে বাবুর খুব জ্বর, সারা রাত ঘুমাতে পারেনি। আমি আর মাহি সারা রাত ওর পাশে বসেছিলাম। জানো ভাই কালকে ঘুমের ঘরে ভুল বকছিল, বারবার বলছিল টনি কলেজে যাবি নি, টনি কলেজে যাবি নি। কি ভাবছো বাপ? কিছু না। তুমি একটু বসো বাপ, বাবু জ্বর মুখে রুটি মাংস খাবে বলছিল তো, তাই একটু রান্না করেছি। বুড়ি তো টনি ভাইয়ের জন্য মাংস রুটি নিয়ে আয় তো। না না খালামা, আমি আজ কিছু খাবো না, অন্যদিন খাবো। আমি আসছি।